ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আই এম ব্যাক টু দ্য অ্যানাদার চ্যানেল। এখন আমরা যাচ্ছি মানে দুবাইতে গোসল করতে যাইতেছি নদীর পাড়ে। মানে আমরা এখন বর্তমানে জঙ্গলে আছি। অফ জঙ্গলের মাঝখানে। চলো, কি দেখছো? গুরিকাররা। চলো যাই, হাঁটি আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। এই যে আমরা হাঁটতে আসছি মানে জঙ্গল থেকে। এ আই হাই এদি খাল এ, আমি যাম কেমনে এটাতে? বয়া কই? ও এই দি বয়া বাটা ও এই বয়ার দিয়ে যাইতে হবে। তো বয় বানাইলি কেমন যায় এই ডুববে যাম না তো? কেন এত এত দর্জন হলো কেমন? হ্যাঁ কিছু না কয় কি রে দেখ খেলে দি আল্লাহ জানে, যদি পইরা যাইতে তো শেষ। আমার হাতে কিন্তু ফোন আবার। এই বয়ার দিয়ে কেমনে যাম? এই যে বয়া, হ্যাঁ এই বয়া দিয়া খাল তো হাতুড়িও যাওয়া যায়। পারেন দেখি ও বাবা না, ওরে দাদু ওরে নাকা এই উঠু নাকা লইও বয়া। কুমবান মুখে তে উড়ম আল্লাহ এটা লাভ দেমনি না এই অস্তে যা লাভ হলো মোবাইল জন পড়ে না মোবাইল জন ধরতে বই আল্লাহ চলে ঠিক আছে দাদা ঠিক আছে আপনি আর সামনে আসবে এই ধরা লাগে না। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বাপাই লই যাবি নি? এই মুহূর্তে আমরা দিব আল্লাহ এই মুহূর্তে এই ঠিক আছে। আল্লাহ লালালে কি কইলি আল্লাহ এই মুহূর্তে আমরা আছি বয়ার মাঝ, বয়া আছি মানে এমন একটা জায়গায় আছি যা কথা আপনার বাইরে। নিচের দিক এ, কোন দিকে লই যাইতেছ তুমি? শুরু হয় এই যে, আল্লাহ ওই তো একটা বয়া আছে দেখি। আমরা বর্তমানে সমুদ্রের ভিতরে আছি, মানে খালের ভিতরে। সমুদ্রের উপরে দেখান একটু নৌকা এই যে আমাদের নৌকা বয়া, মানে এই জায়গাটায় বই আছে আমরা। এই যে আমার ভাই, এই যে বাইক নিয়ে আমার এই যে বোট চালাইতেছে। চালাই বয়টা মশা রে, ওই অতিরিক্ত মশা। আস্তে সাবধান। এই আল্লাহ বয়া চালাইতেছে কি? এই আস্তে লড়ু না, আমার হাতে ফোন। আস্তে সাবধান। মুই খাইছম ফাম তো মুইও, কিন্তু মোর হাতে যে ফোনটা এর লিগে। হ্যাঁ খাইতে খাবে আস্তে সারা দড়ি এখন এর মুখে এমনি মুই খোদিন কথা নেই। একুল দিন আমি আস্তে এই যে আমি সরাই করছি, উঠে গেছি। আল্লাহ আরে আরে খোদা, এখন কোন জায়গাতে এই না পড়ো না, এখন কোন জায়গাতে কোন জায়গায় যাবো? হ্যাঁ কোন জায়গায় যে হারলাম? হ্যাঁ এতে কেরা পুক্ত হয় না, মানে ছোট ছোট। কোন জায়গায় যে হারলাম আইয়া, হ্যাঁ নিজেও করতে পারি না। এই যে মামা কালা গাছ কোনটি? মামা কালা কি ভিতরে নাকি? আমি তো মামা কালা চিনি না। দোকানে হুম দোকানে দোকানে মনে হয় ছোট ছোট হলো। হ্যাঁ মামা কালা না, ওই কেরা কেরা, ওই ছোট ছোট ফল আছে না, কেরা ফল, ওই কেরা ফল। ও পিস লই যাবে না? লো আমরা নদীর পাড়ে বই ই করবো না, যেটা কথা কইছো না তুমি মাত্র, খাইবা যাই নদীর পাড়ে বই খাবার। ভিডিও করতে আসতো আবার হেলেকে অফ করা, মানে কি বলবো, জঙ্গল দিয়ে যাইতেছি। একটা খুঁড়ে মুড়ে পাইলো হইতে আমার হাতে, যদি বা কোন লাড়ি টিটি ঠেক দিতাম একটা। এই মামাকে লাগা শুনে কই 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 এই দিকে যাচ্ছে হ্যাঁ পাইছি পাইছি মামা, এক দাও তো। এই গাছগুলো এটা তো হুদা খাওয়া যায় না? হ্যাঁ শুধু সবাই সব শুদ্ধ খাই গেলাম না পোক্ত এই যে ই হালাই গেল এটা হচ্ছে মামা গেলা, যেটা খাওয়া যায়। তো এটা আর পাইবে তো ভাই এই কেয়ার এরও দাও একটা মামা গেলা।
এই যে একটা মামা কালা, এটা হচ্ছে নদীর পাড়ের মামা কালা, এটা খাওয়া যায়। ওই আস্তে এটাকে আপনারা মামা খেলে বলছেন। হ্যাঁ, যেগুলো কোনো খাওয়ানোর স্বাদ আছে, আমিও বিরছিতেছি মামা কালা। এই যে শহরে পোয়া পাইন, তোমরা তো এই ফলটা জীবনে চয়ে দাও না। এই যে ফলটা, এই ফলটা তো চয়ে দাও না, দেখছো? এটার নাম হচ্ছে কেররা। এই ফলটা আমাদের গ্রামে পাওয়া যাবে, নদী যে দৃশ্যে আছে ওইদিকে পাওয়া যাবে, মানে এই ফলটা খাওয়া যায়। আস্তে আমার সহিত পরেই না, হ্যাঁ পুরো ছোলা এই শুধুই তাও খাইয়ে নেবে। আর যেটা পুক্ত বড়, হুম এইটা উপরে ছোলা খাইবো, হুম আবার মধ্যে মধ্যে কি আছে আদিয়ে হালাইয়া, এই হালাইয়া মধ্যে আবার আপনি এটা পুক্ত মানে সব কিছুই মানে একটা জঙ্গলে আছে, আমরা জঙ্গল মুড়ে এটা পানির ভিতরে যে হাঁটতে আসি, ওই হ্যাঁ রে পানি গরম। আমরা হলে যাচ্ছি এখন। ও মা, কি পানি গরম। আমরা এখন যাচ্ছি কই, নদীর পাড়ে গোসল করতে। এই দেখো তো এই ক্যারেটটা পাচ্ছি না কেটে পাস সামনে, হ্যাঁ কেটে পাস দিব না সামনে, কেটে ছয়টা এখন কোনো ছিল না, এখন আমি মানে কেটে হচ্ছে কাঁচা, এতে কিচ্ছু হয় না, মানে রস কষ কিচ্ছু নয়, শুধু তিতা লাগে। আই হায় রে, এই যে ব্যথা পাইতেছি। এই একটা এই যে একটা পাইলাম মামা গেলা। এই যে এই যে গাছ আছে না, তুই তো দেই না গাছ, তুমি তো দেও, তুমি মনে পাই না। এই যে গাছ আছে ও বাবা, এই যে এদিক দিয়ে গাতা বেশি বেশি। বাবা রে, টাক দিয়ে খাই। এই যে পানি, এই যে পানি উঠছে, মানে ওই 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 যে মুখে যে খাল ধুয়েছি, মানে এই খাল দিয়া, এই খাল দিয়া পানি উঠছে, আর পানির মাঝখান দিয়ে আটকে দিতেছে আমরা। এই যে পানি, এটা হচ্ছে পুরোটাই জঙ্গল। কার গায়ে পানি ছিল? আমার গায়ে পানি ছিল না, আমার হাতে মোবাইল। এই যে পুরোটা জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে হাঁটতে আসছি আমরা, নদীর পাড়ে যাইতেছি, মানে বিশাল জঙ্গল। এই যে আমার ভাইক না, এই যে আমার ভাই, মানে এমনি ভাই। ও কি বলবো, মানে ভালো করে যে আটার মতন পজিশনই পাইতেছি না। হ্যাঁ পানি দিয়ে দিকে বাকি দেয়, বাইক নিয়ে তো ভিজোই না অনেক পর্যন্ত। কিরে গাছতে আসছে আস্তে আস্তে, যে এই যে শহরের পোলা পাইন, এই ফলটা তো চেনো না। এই যে এটা, এই ফলগুলা সিজন হলে হয়, এগুলো খাওয়া যায়। এই যে এই যে এই যে আমার ভাই নেই মামা কেলা গাছ, মামা কেলা হাঁটতে আছে। এই যে এটা হচ্ছে মামা কেলা গাছ, এই যে মামা কেলা হাঁটছে, এই যে আমরা খাইতেছি। এটা হচ্ছে মামা কেলা, মানে একমাত্র জঙ্গলই পাওয়া যায় এই ফলটা, খাওয়া যায় মামা কেলা। বাবা রে, আর একটা খেলা আছে নাকি ভিতরে? তাই উঠবো কোন জায়গায় তার? আমি তো চারটি খাওয়াইছি আর হইছে একটা, আমি চারটে খাই গেলাই অলরেডি। এই দিয়ে আনছে আবার খারি, ওই যে খালি কিন্তু এই ওই না দিলাম পানি কা দিব, ওর তুই একটু বুঝবি।
দোকানি কমা এই তেরে ফুলে মামা খেলা কথা আমি মামা গেলা বেশিতে পাইতেছ না তুই ও বাবা কি পাই বাজে ঠিকই আছে কিন্তু আমরা মানে তোমাকে খাওয়া হইতো এখন হুম রোদ আস্তে। পাথর রঙ না মালুম হচ্ছে এটা কি কেওয়া বাগান এই যে কেওয়া বাগান এটা বাবলা হুম বাবলা মানে বাবলা এই বাবলা গাছ তো গেলাম ওই এটা কিতে কামড় দিল কিতে দুইজনে খাইবে না পোকে কামড় দিছে দুইটি এই একটা এটা কি মাছ নাকি পারতলে এই একটা এই চারটি পাওয়া গেছে এই চারটা থাকলে হারে দাও অলরেডি ওই বাবা যদি মোরা একটা কলিনি যে মাথায় যদি টাকা রাখি হ্যাঁ ভাই এখন তো তরকারি নিতে এটা তো তরকারি এনে খাওয়া যায় না হ্যাঁ কালকে কি খাইনি কালকে খাইছি যে ও কালকে যে খাইছি এটার তরকারি এই মামা কালা হ্যাঁ হ্যাঁ মানে আমরা বুঝতেছি মামা কালা পাইতেছ না এখন হয়েছে আকাশমণি গাছের বাগান সমুদ্র দেখা যাইতেছে না এই জায়গাতে এখনো কত কিলো আড়া লাগে জানি না মানে এই জায়গাতে অনেক দূর বহুত দূরে সকালবেলা যে একটা ভিডিও করছি সকাল 7টার সময় এই জায়গায় আবার যাইতেছি মানে এবার যাইতেছি একবারে জঙ্গল দিয়া মানে হ্যাঁ মামা আও আবেগ না আও এই যে গাছ এই গাছগুলো বুঝতে পারতেছি এই যে এটি কি গাছ কয় এটি রে বাবলা গাছ ও এটা হচ্ছে বাবলা গাছ এই যে বাবলা গাছ এটির নাম হচ্ছে বাবলা গাছ গরম দিতে আছে মানে বাতাস নাই জঙ্গলের ভিতরে মোটেও রোদ প্রচুর রোদ পড়তে আছে এত পরিমাণ রোদ পড়তে আছে যে গরম দিতে আছে এই যে লাকড়ি নিয়ে তোমরা রান্না করো না হুম হুম হ্যাঁ ভালো পরিবেশটা ঠান্ডা হ্যাঁ পরিবেশটা ঠান্ডা কিন্তু গরম দিতে আছে অতিরিক্ত পরিমাণ আগে কই ওই ছয়টা বারোটা খাওয়া বুঝলাম না এই যে আরো আমার ভাগ্নে পাইছে কত রিক্ষানে এই যে হাতের ভিতরে ও বড়টা দিন বড়টা খাইতাম না আমি বড়টা খাইতে যে ঝামেলা অনেক ছোটো কটা খাই ছোটো কটা ভালো আছে বড়টার ভিতরে আটি মুটি সারান লাগে এই কষ্ট নেই ইয়া হুম আও খাম সব মোর মধ্যে আনতে গেলে আর বাইরে না কোনো সিস্টেম নেই মানে টেস্ট মোটামুটি মানা দেয় না রান্না করা তো ভালোই লাগে রান্না করে ভালো লাগে সবচেয়ে কালকে যে পাইলে না যে এই যে গাছগুলো এত হুইয়ে পড়ছে ফরেস্টাররা দেয় না না ঢুকিই না এদিকে ঢোকে ঢুকলে দেয় না কাইয়া হাজারা দারু তো বাবলা গাছ ভাঙে পড়ে গেছে হয়ে গেছে এই যে আকাশমণি গাছ এই যে ফরেস্টার ভাইরা ভিডিওটা দেখলে এটা আইসেন দেখেন আপনাদের বাগান আপনারা যে যে দায়িত্ব পড়ছেন একটু ভিতরে ঢুকিয়া দেখেন গাছগুলো কিরকম আছে মানুষ আছে নাকি এই জায়গায় এই যে বাগানটা এটার ভিতরে সবচেয়ে মোটা গাছ নাই কোনো বড় গাছ ভাই না আচ্ছা কিন্তু মোটা আছে এটা বিশাল মোটা গাছ আমি কোনো নাম করা গাছ নাই না এই বাগানটার মধ্যে কোনো নাম করা গাছ নেই হ্যাঁ এই যে ফলটা হ্যাঁ বাইকে দিতে হ্যাঁ বড় কিছু না ভাই দিয়ে রাখবে নাই বলে আমরা তো মানে সমুদ্র সৈকতের পাশে আই বসি এনে বাইরে কারণ ওদের সিনে সদস্য দিকে তুমি যদি বারাম নকিরা হলো এইরকম জলাগরে দিতে মাথা দিয়ে গেলাম হুম মেরে আমার সিরিয়াল লাগে আমার যে নাম লে ওই যে হালকা হালকা দেখা যাইতেছে মানে কিলো আর এখন যেটা মারি না এই মাল না ভাই 1 ঘন্টা লাগবে বাইক গুলো ভাই এরকম আগে যেটা মাল কি বলবো জোয়ারে আর কি বলবো কেন তো বাধা শব্দ বলে কি গাঙ্গে তুমান চলে না না এরকম তো না আবার ভালো না আশা করে আবার জোয়ারে কি বলবো না এখন তো বাধা ওই সকালবেলা আমি সকালবেলা জায়গায় লাইছি ওই পার্কের ওই যা
তখন জোয়ার মানে আমি কমু কি ও বাতাসগুলোর ওই ডাকগুলোর নদীর ডাকগুলো সেরা লাগে শুনতে আস্তে ওরে বাবা এই বাবলা গাছের যে কাড়া কোড়া পড়ে এই এই যদি পায়ে হান দে 1 মিনিট দাঁড়াও এই যে রশি এই যেগুলো হইলে বানরের মতন ঝোলার মতন রশি যারা বেশি শহরে বান্ধামি করে মানে একটু অতি চালাক করে তাকে ওই জায়গায় নিয়ে ঝুলে বাঁধতে রাখলে হয়ে যায় তাহলে ঠিকঠাক মতন হয় নাকি বেগ না গলায় ধরে দিতে হলে এই এই জঙ্গলেও লাগে একবারে নীরব জায়গা সমুদ্রের ডাকটা সবচেয়ে ভালো লাগতেছে মানে ঢেউর যে ডাকটা এত পরিমাণ ভালো লাগতেছে যে কি বলবো না আকাশে ডাকতেছে না নদীর পানিতেই ডাকতাস আমার ফোনটা একটু লড়তাস মানে ভিডিও করি ভিডিওটা লড়তাস ফোনটা ও কড়া ডাক এই যেগুলো পানি বেশি হয় যেগুলো জোবা টোবা হয় ব্যাগ না যেগুলো জোবা টোবা হয় এগুলো তলাই যায় না হ্যাঁ বন্যু বদল ছাড়া চালানো এটা যত বড় দেবো হেই বন্যু বদল সিঙ্গেল না দেব চলায় না ও করা তো এই যে সমুদ্রের যে ডাকটা শুনতে আছে এই যে ওই যে জলা জলা জায়গা আছে ওই যে সমুদ্রের ডাকটা শুনতে আছে মানে পানির যে একটা ডাক ভালোই লাগতেছে ডাকটা শুনতে ওরে লাহোর গুলা কি হয় হ্যাঁ অস্থির তো মানে এত পরিমাণ শব্দ হইতেছে যে আমরা অনেক দূরে সেখান থেকেও শুনতে আছি কানের ভিতরে যে আসতে আছে এই জায়গায় কি আমরা আই গেছিলাম এই জায়গাতে আমরা যে কালকে কইছিলাম যে ওই যে জঙ্গলটা কত বড় এই জঙ্গলের পাশ দিয়ে এইটা না ও ওরে বালি গরম ইস 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 উঠতে আছে পা কালকে ওই কালকে আইসি কয়টা কয়টা 4:30 হ্যাঁ তাহলে হ্যাকালে হুগুলো ছিল না আজকে আবার 7:30 গেলে বালি এত গরম কেন তাড়াতাড়ি সমুদ্রের ভিতরে নামতে হবে এতে তো মনে হয় পানি পুনি যত ইউ দিয়ে থই দেয় মানুষে সাবধানে দিয়ে দেন বলে একটা চট দিয়ে নামা লাগছে ভিতরে এই যে এখন বর্তমানে আমরা সমুদ্র সৈকতে আছি গোসল করতে আইছি এই যে সমুদ্রের ভিতরে আছি আমরা অনেক সুন্দর জায়গা একটা দেখতে ওই যে দেখছি এই যে আমরা বর্তমানে বালিরিতে এই যে গাছগুলো বাইকে ফেলাইছি এই যে এখন বর্তমানে আমরা সমুদ্রে নামতে আছি এই যে পানিতে এই যে পানি এই যে একজন নামছে মানে লাফালাফি করতেছে পানি দিয়ে এই যে ভালোই লাগতেছে কথাটা কি শোনা যায় না জানি না কিন্তু জানি না এই যে একটা বড় লাহার আইতেছে পানির বাতাস জল ভালো লাগতেছে আমার কাছে এই যে একটা পানিতে ফালাই দেবে মানে দেখতেই অস্থির লাগতেছে এই জায়গাটা এত পরিমাণ সে সুন্দর আমি অর্ধেক পানির নিচে আই পড়ছি মোবাইল সাবধান লওয়া লাগবে যে আমি পানির ভিতরে একদম দাঁড়া বাইক না উপরে উঠতে আমার একটা জিনিস তোলা লাগবে আমার ফালাই দিস না মানে কি বলবো পানিতে এতটা পরিমাণ যে ভালো লাগতেছে আমার গোসল করতে আইছি অদ্ভুত ভালোই লাগতেছে আমার কাছে অনেক সুন্দর সমুদ্রে পুরো সমুদ্রে এটা এই যে এই জায়গাটা আছে এটা পুরোটাই বঙ্গোপসাগর মানে এরপর কোনো সীমানা নাই ঠিক ঠিকানা নাই মানে এখন একটা জিনিস থমো একটু পকেট থেকে বাইক করলেই দাঁড়াম এই যে আমার ওই যে বাইক নিয়ে কই গেল দেখা যাইতেছে না মানে তারা মানে পানির নিচে ডুব দিছে ওই যে মাথা দেখা যায় তাদের শপিং ব্যাগটা ধুয়ে নি শপিং ব্যাগ আছে একটা মানে ফোন টোন ঠিক করার জন্য এই শপিং ব্যাগের ভিতরে এই যে এখন আবার আমি সমুদ্রের ভিতরে নামবো এদেরকে মুহূর্তগুলো দেখাই এখানে ই করি চেষ্টা করি
ঠিক আছে, দেখানোর চেষ্টা করি যে মুহূর্তগুলো। আমরা এখন বর্তমানে এই যে আমি সমুদ্রে কি করতেছি, অবস্থান করতেছি। মানে বড় বড় যে লাহারগুলো আসতে আছে, দেখতেই অদ্ভুত ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে ভাই, মানে এত পরিমাণ যে লাহারগুলো আইতে আছে, এরকম লাহার মনে হয় আমি জীবনে বেশিরভাগ কোনো জায়গায় দেখি নাই। এই যে বড় বড় লাহার উঠতে আছে, আমার ফোনটা উপরে উঠান লাগবে। আমি এই পানির ভিতরে যে পানি, এই যে এখন বর্তমানে হাঁটতে আছি, কি বলবো, মানে একদম পানির নিচে, আমি পানির ভিতরে। এই যে আমার ঢেউ হইতে আছে পানিতে। ভাই অস্তে মামু, আমার জানি ফালাইতে না। এই যে পানি কত সুন্দর, এই যে সমুদ্রের পানি এত পরিমাণ যে সুন্দর। এই একটা বড় ঢেউ হইতেছে, এই যে ঢেউ একটা যাইতেছে, বিশাল একটা ঢেউ। এই যে একটা ঢেউ হালকা, আরো ঢেউ আইতেছে, বড় বিশাল ঢেউ আইতেছে। এখন আমার ভিডিওটা বন্ধ করতে হইবে, মানে যত বেশি ঢেউ আসে তাই মনে করো আমার বাচ্চাটা অনেক অসম্ভব। ওই যে একটা বিশাল ঢেউ হইতেছে, ওই যে একটা ঢেউ হইতেছে, মানে বড় ধরনের একটা ঢেউ হইতেছে। আমার তার আগে হইবে, এই যে একটা বিশাল ঢেউ আসছিল, মানে বড় ধরনের একটা ঢেউ আসছিল। আমি উঠতেছি এখন, এই যে বড় বড় ঢেউ হইতেছে। তো এই যে সমুদ্রে এই যে আমি গোসল করতে আইছি, মানে এত পরিমাণ যে লাহার, মানে এত পরিমাণ যে বাতাস, আসতে আসি, মানে কি বলবো, বলার ধারণার বাইরে। মানে সূর্যটা মাথার উপরে, কিন্তু পানিটা এবং বাতাসটা দেখা আমার অনেক ভালো লাগতেছে। মানে সূর্য এবং পানিটা দেখা আবার ভালো লাগতেছে, এবং কি সবচেয়ে ভালো লাগতেছে আমার ঢেউটা দেখা। মানে এত পরিমাণ সুন্দর যে ঢেউ আইতে পারে আমার কল্পনার বাইরে, বুঝছেন? ওকে, টাটা, বাই বাই, আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে।